নমস্কার বন্ধুরা, বাগান বিলাসে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আজকে আরেকটি নতুন ভিডিও। এটা রুট গ্রাফটিং আমি আপনাদের সামনে আরেকবার দেখাবো। রুট গ্রাফটের দেখুন দুটো গাছ আমার কাছে, আমার রুট গ্রাফট করা। এটা মাল্টি কালার, 3টে কালার আছে, এটাতে 2টো কালার আছে। দেখুন কত সুন্দর শেপ নিয়েছে। তো গ্রাফটিংয়ের ক্ষেত্রে আমি দেখেছি রুট গ্রাফটিংয়ে সবথেকে ভালো সাকসেস পাওয়া যায়। তো এবার আপনাকে রুট কালেক্ট করতে হবে, অবশ্যই সেটা বুগেনভিলিয়ার রুট হতে হবে। এবার রুট যতটা স্ট্রং হবে আপনি ততটা স্কোপ পাবেন এতে গ্রাফটিং করা। দেখুন এগুলো একটু দুর্বল টাইপের, অর্থাৎ টবের নিচে থেকে যে রুটটা বেরিয়ে এসেছিলো সেটাই আমি কালেক্ট করেছি। তো এতে একটা করে শিয়ন অবশ্যই দেওয়া যাবে, আমি সেভাবেই দেবো এবং আপনাদেরকে দেখাবো। আপনারাও যারা চাইছেন রুট গ্রাফটিং করতে তারা কিন্তু এই একই পদ্ধতি ব্যবহার করতে পারেন। দেখুন রুট কালেক্ট করে এনেছি, এবার এতে গ্রাফটিং করব, তারপর এটা প্রতিস্থাপন করব এবং তারপর এটা একটা পূর্ণাঙ্গ গাছে রূপ নেবে। তো স্টেপ বাই স্টেপ ফার্স্ট হচ্ছে এটাকে আপনাকে কালেক্ট করতে হবে। তো এটা গেল ফার্স্ট স্টেপ। দ্বিতীয় হচ্ছে আপনাকে শিয়ন নিতে হবে। দেখুন আমরা এখানে দুটো শিয়ন নিয়েছি, দুটোই কায়াটা নিয়েছি। এবার শিয়ন নির্বাচনের ক্ষেত্রে দেখুন একেবারে সরু ডাল দেখুন গ্রিন, আর এখানটা দেখুন একটুখানি কিন্তু ব্রাউনিশ এসছে, অর্থাৎ এটা একটু স্ট্রং, এটা একটু হার্ডি ভাব আছে। এরকম কিন্তু একটু কালেক্ট করার চেষ্টা করবেন। একেবারে এরকম সবুজ নিয়ে নেবেন না যেটা সাপোর্ট করবে না, একটু কাস্টাল এসছে দেখুন হালকা, আবার খুব শক্ত নিয়ে নিলেও কিন্তু হবে না। তো আপনার রুটের মানে এই যে ব্যাসটা আছে, এই রুটের ডায়ামিটার অনুযায়ী আপনাকে কিন্তু এই গ্রাফটিংয়ের যে শিয়ন সেটাকে সিলেক্ট করতে হবে। এবার এগুলোকে প্রস্তুত করতে হবে। সেই প্রস্তুত পর্বটা দেখুন, নতুন একটা ব্লেড নেবেন, পারলে স্টেরিলাইজ করে নেবেন। তারপর এই যে এক্সট্রা লিফগুলো আছে, পাতাগুলো, এগুলোকে কিন্তু অবশ্যই ফেলে দিতে হবে। দেখুন আমি কেটে দিচ্ছি এক্সট্রা লিফগুলো। দেখুন, কারণ এই এক্সট্রা লিফ থাকলে গাছ থেকে অনেক বেশি কিন্তু জল সংগ্রহ করবে, তো সেটা কিন্তু গাছ দিতে পারবে না এই মুহূর্তে। এবার একে ভি গ্রাফটিং করব, তো সেই জন্য প্রস্তুত করব। একটু ক্যামেরাটা ক্লোজ করার জন্য আমি বলবো। এবার আমি ভি গ্রাফটিং করব। দেখুন খুব সাতভাবে কিন্তু কাটতে হবে। এদিক দিয়ে একটা দিলাম, এদিক দিয়ে একটা দিলাম। দেখুন ভি গ্রাফটিং করব, সেই জন্য আমি প্রস্তুত করছি। মোটামুটি এটা ভি গ্রাফটিং মোটামুটি এটা এসছে। এবার স্লটটা যে আমি এতে দেব এইটাকে এবার রেডি করতে হবে। দেখুন এটাকেও আমাকে শার্পভাবে কেটে নিতে হবে, খুব শার্পভাবে কাটতে হবে। এবার এক্ষেত্রে দুরকম বিষয়টা করা যায়। আমি যেটা করব সেটা হচ্ছে বার গ্রাফটিং করব, অর্থাৎ এই ছালটাকে তুলে এর ভেতরে আমি শিয়নটাকে দেব। খুব সতর্কতার সঙ্গে এই স্লটটা তৈরি করতে হবে। দেখুন স্লটটা কিন্তু তৈরি হয়েছে যথেষ্ট। দেখুন এবার আমি এই যে শিয়নটা নিয়েছিলাম, এই শিয়নটা এর ভেতর দিয়ে দেব। দেখুন দেখুন দিয়ে দিলাম। এবার একে গ্রাফটিং টেপ দিয়ে খুব ভালো করে এয়ার টাইট করে বাঁধতে হবে। অবশ্যই এয়ার টাইট। গ্রাফটিং টেপ যদি না থাকে আপনি সেক্ষেত্রে প্লাস্টিক পেপারকে কেটে নেবেন ছোট ছোট টুকরো করে, সেই টুকরোগুলো দিয়ে আপনি দেখুন
এবার আপনাকে এয়ার টাইট করে বাঁধতে হবে। দেখুন এতে হাওয়া যাতে না ঢোকে, হাওয়া জল কিছুই ঢুকবে না। আর এই গ্রাফটিং সবথেকে ভালো সফল হয় যদি ওয়েদারটা একটু নরম থাকে। ওয়েদার যদি একটু নরম থাকে, অর্থাৎ যে সময় একটু নিম্নচাপ বা 3-4 দিন একটু বৃষ্টি হচ্ছে, সেই সময়টা যদি আপনি করেন সেক্ষেত্রে কিন্তু সাকসেস রেটটা তুলনামূলকভাবে বেশি থাকে, আমি দেখেছি। দেখুন এই শিয়নটা বাঁধা হয়ে গেল। আপনি চাইলে আরও একবার দিতে পারেন। এবার যেটা করতে হবে, একটা ফাঙ্গিসাইড সলিউশন দিয়ে একে স্প্রে করে দেবেন, 5 মিনিট একটু ড্রাই হতে দেবেন ওপরের অংশটা। এবার নিচের অংশটায় আপনি রুটিং পাউডার, রুটিং হরমোন একটু দিয়ে দেবেন, দিয়ে একে আপনি প্রতিস্থাপন করবেন আপনার টবেতে। প্রতিস্থাপন করে একে একটা আইসিইউ দিয়ে দেবেন, আইসিইউ সেট আপ দিয়ে দেবেন, এবং আশা করা যায় 15 থেকে 20 দিনের মধ্যে এটা আপনাকে সফলতা দেখাবে। তো বন্ধুরা, এই একইভাবে এটাতেও আপনি করতে পারেন, এবং আরও যদি মোটা যদি আপনি পান এই রুট, সেক্ষেত্রেও কিন্তু করতে পারেন। এক্ষেত্রে দেখুন যথেষ্ট মোটা ছিল, আমি 3টে এতে গ্রাফটিং করেছিলাম। এবার আপনি যেরকম রুট স্টক পাবেন সেই অনুযায়ী আপনি এই পদ্ধতিতে যদি আপনি গ্রাফটিং করেন, আপনার গ্রাফটিং কিন্তু সফলতা পাবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, আর পাশে থেকে সাপোর্ট করবেন যাতে এরকম ভিডিও আরও আনতে পারি আপনাদের জন্য। ভালো থাকবেন, হ্যাপি গার্ডেনিং।